ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমি স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ শরীফ চৌধুরী ভাইয়াকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনার সাথে সমগ্র ঢাকাবাসী রয়েছে, আপনার সাথে সমগ্র দেশের জনগণ রয়েছে। জুলাইয়ের যে চেতনা, সেই জুলাই গণঅভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন, আপনাদের সাথে আমরা সমস্ত ঢাকাবাসী রয়েছি। আমি সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মকর্তা এবং কর্মচারীদেরকে বলতে চাই, আপনারা যদি আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের স্বাভাবিক সেবা কার্যক্রম যদি আপনারা দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আমরা আপনাদেরও পদত্যাগ দাবি করব। সুতরাং আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা অবশ্যই বিষয়টি আমলে নিয়ে সাধারণ নাগরিকদের নাগরিক সেবা কার্যক্রম আগামীকাল থেকে স্বাভাবিকভাবে আপনারা পরিচালনা করবেন। উপস্থিত সকলকে ধন্যবাদ, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। বেশ কিছু দাবি দেওয়া হয়েছে, দাবির সম্পর্কে জানতে চাই। সবার আগে জানাচ্ছি, আমরা হচ্ছে ঢাকাবাসী, পুরান ঢাকার আমরা স্থানীয় ক্লাস লোক। তো আমরা বিগত দিন যাব অনেক খেয়াল করছি, যখন ফ্যাসিস্ট এই হাসিনা যখন পলায়ন করে, তারপর থেকে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের সকল কর্মকর্তা নিষ্ক্রিয়। তাদের আমরা যে কোনো কার্যকলাপে যদি আমরা ট্রেড লাইসেন্সের জন্য যাই, যদি কোনো বার্থ সার্টিফিকেটের জন্য যাই, একই জিনিস, তারা কোনো গ্রাহ্য করছে না। তারা বলতেছি এই টেবিলে যান, ওই টেবিলে যান, স্থবির অবস্থা। স্থবির অবস্থার জন্য যে কোনো একটা ডেথ সার্টিফিকেট নিতে গেলে, যদি আমি একটা ডেথ সার্টিফিকেট নিতে যাবো, আপনি এই টেবিলে যান, আপনি ওই টেবিলে যান, কেউ সবাই গা ছাড়া। আমরা ঢাকাবাসী হিসাবে আমাদের একটাই জোর দাবি যে এই ঢাকাবাসী দুর্ভোগ দূর করার জন্য আমাদের এই স্থানীয় সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে জনপ্রশাসন থাকে, আমাদের জেলা আপনার কমিশনার, তারপরে মেয়র, এইগুলোর সার্ভিস সব অফ। তো আমরা চাই অতি বিলম্বে সরকার একটি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই কার্যক্রমগুলো আবার চালু করুক, যাতে আমরা আমাদের সুবিধাগুলো থেকে বঞ্চিত না হই আর আমাদের নাগরিক সুবিধাগুলো আমরা ফিরে পাই। দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যেভাবে মামলা করে মেয়র হয়ে গিয়েছেন, তাহলে তো সেভাবে মামলা করেই আপনার ম্যাডামকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারেন। তাহলে আর নির্বাচন চাচ্ছেন কেন? এটা কি আওয়ামী লীগের যে নির্বাচন, সেটা কি সমর্থন করা হলো না? তো হিরো আলমও মামলা করে এমপি হতে পারে।